কল্পনা করুন একটা পৃথিবী যেখানে আপনার কোনো কথা নেই, আপনার মতামতের দাম নেই, শাসকরা যা বলেন তাই আইন। ভয়ঙ্কর শোনাচ্ছে, তাই না? আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পৃথিবীটাই ছিল একসময় বাস্তব, যতদিন না জন্ম নিল গণতন্ত্র। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, গ্রিসের বুকে ছোট নগর রাষ্ট্র অ্যাথেন্স। শহরটা দেখতে সুন্দর, সাদা মন্দির, নীল আকাশ, অলিভ গাছের বাগান, কিন্তু ভিতরটা ছিল জ্বলন্ত আগুনের মতো। কেন? কারণ পুরো শহর চালাতো মাত্র কয়েকজন অভিজাত, আর বাকি সবাই কৃষক, কামার, জেলে, শ্রমিক। তারা ছিল নিঃস্ব, কোনো আইন তাদের পক্ষে না, কোনো কণ্ঠস্বর তাদের নেই। ক্ষুধা, ঋণ, শোষণ, এটাই ছিল নিত্যদিনের বাস্তবতা। ঠিক এই অন্ধকারের ভেতরেই এলেন এক বিস্ময়কর মানুষ, সলন। সলন কিন্তু রাজা নন, তিনি কবি, দার্শনিক, ব্যবসায়ী, ঘুরে বেড়ানো এক পথিক। তিনি দেখেছিলেন মিশর, ব্যাবিলন, মিনোয়ান দ্বীপপুঞ্জ, আর সব জায়গায় দেখেছেন একই চিত্র, সাধারণ মানুষের দুর্ভোগ। ফিরে এসে তিনি বললেন, যথেষ্ট, এখন বদলাতে হবে। সলন লিখলেন এক নতুন আইন, যেখানে বলা ছিল শুধু ধনী নয়, প্রতিটি নাগরিকের রাষ্ট্রের কাজে অংশ নেওয়ার অধিকার আছে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণাগুলোর একটি। কিন্তু অভিজাতরা সহজে ক্ষমতা ছাড়েনি। এটা কি পাগলামি? সাধারণ মানুষ আইন বানাবে? অশিক্ষিত কৃষকরা দেশ চালাবে? তারা হেসে উড়িয়ে দিল সলনের প্রস্তাব। সলনের স্বপ্ন অসম্পূর্ণই রয়ে গেল। তিনি নির্বাসনে চলে গেলেন, কিন্তু তিনি যা করে গেলেন তা ছিল মাটির নিচে পোতা একটা বীজ। বীজটি ঘুমিয়ে রইল, 1 বছর না, 10 বছর না, প্রায় 100 বছর ধরে, যতদিন না এলেন আরেক বিপ্লবী, ক্লেইসথেনিস। ক্লেইসথেনিস সলনের মতো কবি নন, তিনি কঠিন বাস্তববাদী। অভিজাত বংশে জন্ম, কিন্তু স্বপ্ন দেখতেন ভিন্ন এক পৃথিবীর। 508 খ্রিস্টপূর্বাব্দ, ইতিহাসের সেই সন্ধিক্ষণ। ক্লেইসথেনিস দাঁড়িয়ে গেলেন জনসভায়, ঘোষণা করলেন, এখন থেকে অ্যাথেন্সের প্রতিটি সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। তিনি তৈরি করলেন এক নতুন ব্যবস্থা, ডেমোক্রেসিয়া। ডেমোস মানে মানুষ, ক্রাতোস মানে ক্ষমতা, মানুষের ক্ষমতা। প্রতিটি পুরুষ নাগরিক, সে ধনী হোক বা গরিব, কৃষক হোক বা ব্যবসায়ী, এসে ভোট দিতে পারবে এগোরায়, আলোচনা করতে পারবে, আইন বানাতে পারবে। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো শাসকদের হাত থেকে ক্ষমতা গেল সাধারণ মানুষের হাতে। কিন্তু সত্যিটা স্বীকার করতে হবে, এই গণতন্ত্র ছিল অপূর্ণ। নাগরিক মানে তখন শুধু পুরুষ এথেনীয়, নারী না, দাস না, বিদেশি না, জনসংখ্যার মাত্র 10 থেকে 20% পেত ভোটের অধিকার। তবু এই ছোট শুরুটাই পরিবর্তনের বীজ হয়ে রইল। সেটা ফ্রান্সের বিপ্লবে, আমেরিকার স্বাধীনতা সংগ্রামে, ব্রিটিশ পার্লামেন্টের সংস্কারে, আমাদের নিজস্ব ভাষা আন্দোলনেও 71-এ। এক আইডিয়া হাঁটতে শুরু করলো পৃথিবী জুড়ে, জনগণের মতামতই শাসনের ভিত্তি হওয়া উচিত। সলন আর ক্লেইসথেনিস হয়তো কল্পনাও করতে পারেননি তাদের সেই ছোট পরীক্ষা, সেই পাথরের ফলকে লেখা আইনগুলো একদিন গোটা পৃথিবী বদলে দেবে। আজ যে অধিকার নিয়ে আমরা গর্ব করি, ভোট দেওয়ার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের চোখে সমতা, তার পেছনে হাজার বছরের সংগ্রাম আছে। গণতন্ত্র কখনো সহজ ছিল না, এখনো নয়, কিন্তু এটাই সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে সুন্দর আবিষ্কার। আর এই গল্পটা এখনো শেষ হয়নি, কারণ গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, এটা হচ্ছে দায়িত্ব নেওয়া, প্রশ্ন করা, শুধু নেওয়া নয়, দেওয়াও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেখুন।